আওয়ামী লীগ যদি গণতন্ত্রের কথা বলে তাও প্রতিহত করতে হবে। শাপলা চত্বরে শত শত ইসলামিক আন্দোলনের যে নেতারা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, তাদেরকে হত্যা করা হয়েছে। মোদি আসার আগে যখন মামুনুল হকরা আন্দোলন করছিল, তখন জামাত শিবির বলে ছোট ছোট ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। তারা কিন্তু কোনো বিচার পায় নাই। তারা আন্দোলন করছিল। আন্দোলন করলে তোমরা কেন গুলি চালাবা? এটা একটা গণতান্ত্রিক দেশ। এখন তোমরা যদি বলো শেখ হাসিনার জন্য যদি এই গণহত্যার জন্য ফাঁসি হয়, তোমরাও যদি রাস্তায় নামো, তোমাদেরকেও প্রতিহত করতে হবে। কারণ তোমাদেরকে যদি প্রতিহত না করা হয়, তোমাদেরকে যদি রাস্তায় নামতে দেওয়া হয়, তোমাদেরকে যদি কথা বলতে দেওয়া হয়, তাহলে এটা দেশের জন্য অবমাননা হবে। কারণ তোমরা গণতন্ত্র ধ্বংস করছো, এবং আর তোমরাই যদি গণতন্ত্রের কথা বলো আইসা, তাহলে এই দেশের মানুষের অসম্মান হবে। সো অনেক নিরীহ মানুষদেরকে ফাঁসি দিছো, অনেককে জেলে আটকা রাখছো। তোমরা যদি ছোট একটা ছাত্রলীগের নেতা হও বা আওয়ামী লীগের ছোট একটা নেতা হও, তোমার বাড়ির পাশের মানুষটাকে কষ্ট দিছো, তাদেরকে জেলে কেমনে ঢুকানো যায় সে যে ব্যবস্থা করছো, আজকে তোমাদেরও এই কৃতকর্মের ফল ভোগ করতে হবে। তোমরা যদি এটা ভোগ না করো, তাইলে কিন্তু তোমরা বুঝবে না তোমরা যে খারাপ মানুষ ছিলে। তার জন্যই আওয়ামী লীগ যা করছে, আওয়ামী লীগের মানুষের এটা পাওয়া উচিত বলে আমি মনে করি। আর বর্তমান সময়ে যে মন্ত্রী এমপিদেরকে যে ধরতেছে, এই চোরগুলোরে ধরতেছে, সবগুলা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে। কারণ তারা বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করছে। কেন জানেন? দেশে যে কিছু চাটুকার নেতা আছে, যখন দেখা যায় যে আর কয়েক বছর পরে এই নেতাগুলাকে টাকা দিতে হবে, তো দেশে অরাজকতা চালানোর জন্য এই টাকার ব্যবস্থাগুলো বন্ধ করে দিতে হবে, যাতে বিদেশে বসে থেকে কোন রকম আর্থিক সহযোগিতা দেশে না পাঠাতে পারে। এবং এই যে সালমান এফ রহমান, একটা ব্যাংকেই মানে তার নাকি 32,000 কোটি টাকা ঋণ। এই ঋণগুলো পরিশোধ করার জন্য তো কোনোভাবেই করতে পারবে না। তার জন্য হচ্ছে যে তার যে কোম্পানি আছে সবকিছু নিলামে তুলে বিক্রি করতে হবে। বিক্রি করে দেশের জনগণের যে টাকা ঋণগুলো পরিশোধ করতে হবে। এবং যারা দেশের সাথে শত্রুতা করেছে, দেশদ্রোহিতা করেছে, দেশের দেখা যায় যে বড় বড় প্রজেক্ট করে, যেমন যেমন সজীব ওয়াজেদ জয়, সে স্যাটেলাইট তুলছে। স্যাটেলাইট তুলতে কিন্তু এত টাকা লাগে না ভাই, বিদেশের স্যাটেলাইট গুলো কিন্তু এত টাকা না। তার জন্য শাস্তির আওতায় আনতে হবে তাদেরকে। এবং এটার সাথে যে পলক জড়িত, পলক প্রবাসীদেরকে কষ্ট দিছে, তারপর দেশে ইন্টারনেট বন্ধ রেখে যে গণহত্যা চালিয়েছে, তাদের ফাঁসি দিতে হবে। কারণ দিতেই হবে। তারা যে কর্মটা করছে এটার ফল ভোগ না করলে পরবর্তী প্রজন্মের কাছে কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকবে না। তারাও দেখা যায় যে প্রধানমন্ত্রী, তারা এমপি মন্ত্রী হইয়া দেখা যায় যে পলকদের মতো এরকম স্বৈরাচারী চালাবে। তো এটা বাংলাদেশে হতে দেওয়া যাবে না। আমার প্রধান কথা হচ্ছে, বাংলাদেশ ধ্বংসের জন্য যেমন ভাবে দায়ী, আপনারা বলতে পারেন শেখ হাসিনা এই উন্নত করছে, ওই উন্নত করছে, মোবাইল ফোন দিছে, এই দিছে, সেই দিছে। ও মাই গড, উগান্ডাতে কি মোবাইল ফোন নাই? নাইজেরিয়াতে কি মোবাইল ফোন নাই? আপনার প্রত্যেকটা দেশেই মোবাইল ফোন আছে, প্রত্যেকটা দেশে 4G আছে, 5G আছে। এখন যদি আপনি মনে করেন যে না, শেখ হাসিনার কারণেই পদ্মা সেতু হয়েছে, নো, এটা বিশ্বায়ন। এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো। বিশ্ব উন্নত হচ্ছে, আমাদের দেশও কিছুটা ছোঁয়া পেয়েছে। যদি এই দুর্নীতিবাজ 93 বিলিয়ন ডলার যদি বিদেশে পাচার না করতো, চুরি না করতো শেখ হাসিনার দল বা দলীয় নেতাকর্মীরা, তাহলে কিন্তু দেশটা আজকে সিঙ্গাপুরের মতো হয়ে যেত। আমাদের দেশের প্রবাসীরা বিদেশে গিয়ে কাজ করতে হইতো না, আমাদের দেশেই কর্মসংস্থান হইতো। ব্যাংক থেকে ঋণ পাইতো কারা আগে জানেন? যারা আওয়ামী লীগ করে হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যাংকগুলোকে নষ্ট করে দিছে। সাধারণ একটা কৃষক সে ঋণ পায় নাই। সাধারণ একটা প্রবাসী যারা প্রবাসে যাওয়ার আগে যদি ঋণ চাইতো, যদি গরুর খামার করার জন্য টাকা চাইতো, তাদেরকে ঋণ দেওয়া হবে না। ঋণ দেওয়া হবে সালমান এফ রহমানদেরকে। সো এদেরকে ফাঁসি দিতে হবে। ফাঁসি দিলে পরবর্তী প্রজন্মের যারা মন্ত্রী এমপি হবে, তাহলে পরবর্তী প্রজন্মের এরা আনিসুল হক হইতে পারবে না, এরা সালমান এফ রহমান হইতে পারবে না। হইতে গেলেও একবার ভাববে যে না, এগুলা করতে গেলে তো ফাঁসি হয়, দেশের স্বার্থে ওদেরকে ফাঁসি দিতে হবে। এবং 15ই আগস্টকে শোক দিবস প্রত্যাহার করতে হবে। এটাই আমার কথা। আমার মনে হয় সাধারণ ছাত্র জনতা আমার কথার সাথে একমত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।